আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম আলোচিত সামরিক প্রযুক্তি নিয়ে। আমাদের স্ক্রিনে আপনারা যে মিসাইলটি দেখতে পাচ্ছেন, এটি ইরানের গর্ব, আবু মাহেদি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। কিন্তু এটি কি কেবল একটি সাধারণ মিসাইল? মোটেও না। এটি মূলত রাশিয়ার বিখ্যাত KH-55 মিসাইলের উপর ভিত্তি করে রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে। 2023 সালে যখন এটি প্রথম জনসম্মুখে আনা হয়, তখনই সাময়িক বিশ্লেষকরা নড়েচড়ে বসেছিলেন। এই মিসাইলটি নাম করা হয়েছিল বিখ্যাত ইরাকি নেতা আবু মাহাদি আল-মোহান্দিসের স্মরণে, যিনি 2020 সালে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারান। 500 কেজিরও বেশি বিস্ফোরক বহন সক্ষম এই মিসাইলটি যে কোনো আধুনিক ডেস্ট্রয়ারকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। 1000 থেকে 1200 কিলোমিটার পাল্লার এই অস্ত্রটি যখন সাগরে গর্জন করে ওঠে, তখন প্রতিপক্ষের পালানোর কোনো পথ থাকে না। অনেকেই প্রশ্ন করেন, এই মিসাইলটি কি হাইপারসোনিক? না, এটি কোনো হাইপারসোনিক মিসাইল নয়। এটি সাবসোনিক গতিতে চলে। কিন্তু এর শক্তির জায়গা গতি নয়, বরং এর গাইডেন্স সিস্টেম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 ফুট উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার সময় এর অবিশ্বাস রেকর্ড রয়েছে। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এটি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা AI চালিত নেভিগেশন ব্যবহার করে তা পেন্টাগনের বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমকেও ধোঁকা দিতে সক্ষম। বিশেষ করে ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বা ECM প্রতিরোধের সক্ষমতা একে সাগরের বুকে এক অদৃশ্য শিকারিতে পরিণত করেছে। সম্প্রতি CNN এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যমে একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে। পেন্টাগন এই অভ্যন্তরীণ রিপোর্টে সতর্ক করে বলেছেন, ইরানে হামলা পরিকল্পনা করা যতটা সহজ, পাল্টা আঘাত সামলানো ততটাই কঠিন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইরানের হাতে প্রায় 800 থেকে 900টিরও বেশি আবু মাহিদি মিসাইল মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের 11টি বিমানবাহী রণতরী যদি একত্রেও আসে, তাহলে এই বিপুল পরিমাণ মিসাইল এবং তার সাথে কয়েক হাজার সাইদ 136 ড্রোনের যৌথ হামলা প্রতিহত করা প্রায় অসম্ভব। যুদ্ধের রণকৌশল অনুযায়ী ইরান প্রথমেই ড্রোনের জাক পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা মিসাইলগুলো শেষ করে দেবে, আর দ্বিতীয় দফায় আঘাত হানবে এই মরণঘাতী আবু মাহাদি মিসাইলগুলো। তখন মার্কিন জাহাজগুলো কেবল চেয়ে চেয়ে ধ্বংস হওয়া ছাড়া আর কিছুই করা থাকবে না। এই মিসাইলগুলোর নির্ভুলতা নিয়ে আগে অনেক বিতর্ক থাকলেও বর্তমানে সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তির সব সমীকরণ পাল্টে দিয়েছে। এখন মার্কিন যুদ্ধজাহাজগুলো যদি সাগরে দ্রুত গতিতেও আঁকাবাঁকা পথেও চলে, তবুও এই মিসাইল মাত্র কয়েক ফিটের ব্যবধানে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টেও এই আতঙ্কের কথা ফুটে উঠেছে। ইরান এখন দাবি করেছে তারা চাইলে একসাথে 1500 থেকে 2000 মিসাইল উৎক্ষেপণ করতে পারে। এই বিপুল পরিমাণ আক্রমণ ঠেকানোর মতো সক্ষমতা বর্তমানে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিনা তা নিয়ে খোদ পশ্চিমা বিশ্লেষকরাই সন্দিহান। ক্ষয়ক্ষতির অঙ্কটা একটু লক্ষ্য করুন। আমেরিকার এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের পেছনে খরচ হয় প্রায় $10 বিলিয়ন, আর এক একটি ডেস্ট্রয়ার বা ক্রুজারের দাম $1.5 থেকে $2.5 বিলিয়ন। অর্থাৎ ইরানের একটি বড় মাপে সুসংগঠিত হামলায় আমেরিকার কেবল আর্থিক ক্ষতি হতে পারে প্রায় $20 বিলিয়ন বেশি। প্রাণহানির বিষয়টি তো বাদই দিলাম। এ কারণেই সাময়িক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন এই বিশাল রণতরীগুলো ইরানের বিরুদ্ধে কার্যকর অস্ত্রের চেয়ে বড় লক্ষ্যবস্তু বা সিটিং ডাকে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে। সর্বশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, প্রতিরক্ষার রেঞ্জ। মার্কিন যুদ্ধবিমানগুলো সাধারণত 2000 কিলোমিটারের মধ্যে কার্যকর। অর্থাৎ ইরানকে আক্রমণ করতে হলে এই রণতরীগুলো ইরানের উপকূলে খুব কাছাকাছি আসতে হবে। আর ঠিক সেখানে উৎপেতে আছে আবু মাহাদি মিসাইল এবং কামিকাজি ড্রোন। ইরান গতকালকে মহড়ায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তারা কেবল ডিফেন্সিং নয়, বরং কাউন্টার অ্যাটাক বা পাল্টা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। ওয়াশিংটন অতীতে অনেক দেশে ভয় দেখিয়ে জয়ী হলেও ইরানের এই আধুনিক প্রতিরক্ষা প্রাচীর ভাঙা তাদের জন্য এক বিশাল কৌশলগত ঝুঁকি। এখন দেখার বিষয়, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা কি নিজেদের এই বিশাল সামরিক বা অর্থনৈতিক সাম্রাজ্যকে বিপদে ফেলবে? বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই তথ্যবহুল আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।